কারাগারে তো ঈদের নামাজ বা ঈদের দিন যারা কারাবন্দী রয়েছে তাদের জন্য বিশেষ একটি দিন। কি কি আয়োজন রয়েছে, বিশেষ করে খাবারে তাদের কি কি সংযোজন রয়েছে, ঈদকে নিয়ে কোনো আয়োজন আছে কিনা বিশেষ করে জানাবেন। ঈদ মোবারক। এবং আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, কারা মহাপরিদর্শক যিনি আছেন তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে আছি এবং এখানে আমরা সকালে এসেছি এবং যেহেতু ঈদকে সামনে রেখে অনেক কিছু নানা রকম আয়োজন করে কারা কর্তৃপক্ষ এবং আজকেও তার ব্যতিক্রম নাই, যেহেতু ত্যাগের মহিমায় আসলে পালিত হচ্ছে পবিত্র পবিত্র ঈদুল আজহা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকের আয়োজনে, আসলে বিশেষ আয়োজনে আজকে হচ্ছে বন্দীদের সাথে দেখা করার জন্য কিন্তু এখানে যারা আছেন অর্থাৎ বন্দীদের আত্মীয় স্বজন তারা আসছেন, তারা সাক্ষাৎ ভবনে এখানে কিন্তু দেখা করতে পাচ্ছেন। তাছাড়া একটু যদি জানিয়ে রাখতে চাই, 3 দিন ব্যাপী আসলে এবার আয়োজন করেছেন, 3 দিন ব্যাপী নানা রকম আয়োজন তারা রেখেছেন। প্রথম দিন অর্থাৎ আজকে ঈদের দিনের কথা যদি বলি, তাহলে সকালে কিন্তু তাদেরকে পায়েস দিয়ে, মুড়ি দিয়ে তারপরে তাদেরকে এখানে আপ্যায়ন করা হয়েছে যারা কারাবন্দী রয়েছেন। আইনের শিকলে আসলে বন্দী, যেহেতু বাইরে ঈদ উদযাপন হচ্ছে, সেই চার দেয়ালের ভেতরেও কিন্তু ঈদ উদযাপন হচ্ছে, তার কোনো ব্যতিক্রম কিন্তু বা ব্যত্যয় এখানেও ঘটছে না। এবং কারাবন্দীরা হচ্ছে সকাল 8টায় এখানে একটি নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নির্দিষ্ট সেলে এখানে হচ্ছে যারা বন্দীরা আছেন তাদেরকে নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং তারা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর বন্দীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন। তাছাড়া এখানে যে কারা মহাপরিদর্শক সহ তিনি যদিও আজকে আসেননি, তবে এখানে জেল সুপার রয়েছেন, তারা হচ্ছে এখানে তাদের সাথে ছিল, একসাথে আয়োজন করেছেন, একসাথে পায়েস খেয়েছেন তাদের সাথে, বন্দীদের সাথে। এবং তাদের জন্য আসলে আজকে দুপুরেও আয়োজন করা হয়েছে, যেহেতু পবিত্র ঈদুল আজহায় কুরবানি দেওয়া হয় পশুর মাংস অর্থাৎ গরু অথবা খাসির মাংস, তাদের জন্য রাখা হয়েছে এখানে বিশেষভাবে। এবং সকাল থেকে সে রান্নাবান্না চলছে, তাদেরকে আজকে হচ্ছে বিশেষভাবে পোলাও, মাংস, তাছাড়া রোস্ট, তারপর হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি বিভিন্ন আয়োজন রেখেছে। এবং আগামীকালের কথা যদি বলতে চাই, যেমনটা বলছিলাম 3 দিন ব্যাপী আয়োজন, আগামীকালও কিন্তু আয়োজন রয়েছে এখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এবং খুব মজার বিষয় হচ্ছে এই প্রীতি ফুটবল ম্যাচটি হচ্ছে এখানে যারা কারাবন্দী রয়েছেন তাদের একটি টিম থাকবে এবং এখানে যারা কর্মরত রয়েছেন অর্থাৎ এখানকার যারা স্টাফ আছেন তাদের একটি টিম থাকবেন, অর্থাৎ তারা যাতে এখানে ভেতরে হচ্ছে ঈদ উদযাপনটা ঠিকভাবে করতে পারে। যেহেতু পরিবারের বাইরে স্বাভাবিকভাবে তাদের এখানে যারা আইনের শিকলে বন্দী আছেন তাদের একটু মন খারাপ হতেই পারে, তারই পরিপ্রেক্ষিতে তারা আসলে এখানে স্টাফ এবং কারাবন্দী যারা আছেন তাদের সমন্বয়ে একটি কালকে ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। তাছাড়া আজকের যদি আরেকটু কথা জানিয়ে রাখতে চাই, আজকেও কিন্তু আয়োজন রয়েছে। আজকে কিছুক্ষণ পূর্বে ইতিমধ্যে শুরু হয়েছে, ভিতরে হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই আয়োজনে যারা কারাবন্দী রয়েছেন, বিভিন্ন সাজাপ্রাপ্ত রয়েছেন অথবা অভিযোগে বন্দী আছেন, তারাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারা গান থেকে শুরু করে বিভিন্ন অভিনয় কৌতুক এখানে পরিবেশন করবেন। এবং তৃতীয় দিনের কথা যদি বলি, তৃতীয় দিনেও রয়েছে তাদের আয়োজন। তৃতীয় দিনে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন এবং সেটাও হচ্ছে এখানকার যারা স্টাফ এবং বন্দী আছেন তাদের সমন্বয়ে হচ্ছে এই খেলাটি অনুষ্ঠিত হবে। তাছাড়া আজকে হচ্ছে তাদের বিশেষ, যেহেতু আজকে ঈদের দিন, তারা পরিবারের বাইরে পরিবারের সাথে কথা বলার জন্য তাদেরকে আজকে সুযোগ করে দেওয়া হচ্ছে। সাধারণত যারা হচ্ছে দণ্ডিত আসামি তারা হচ্ছে মাসে একবার কথা বলতে পারেন, অথবা যারা এখনও সাজাপ্রাপ্ত হননি, বিভিন্ন অভিযোগের ভেতরে আটক আছেন, তারা হচ্ছে সপ্তাহে একবার দেখা অথবা সাক্ষাৎ করতে পারেন। তো সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে বিশেষভাবে অর্থাৎ আজকে হচ্ছে 5 মিনিট কথা বলতে পারবেন তারা হচ্ছে পরিবারের সদস্যের সাথে, এটা হচ্ছে বিশেষ সুবিধা হিসেবে তাদেরকে দেয়া হয়েছে। তাছাড়া এটার পাশাপাশি যারা হচ্ছে পরিবার থেকে যারা খাবার নিয়ে আসবেন অর্থাৎ সাক্ষাৎ করার সময়, সেই খাবারগুলো কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদেরকে, যারা বন্দী আছেন তাদেরকে দেয়া হবে। আবির, আমার কাছে এখন পর্যন্ত এই কারা ফটকের সামনে থেকে এতটুকুই ছিল, সবশেষ। আমরা আপনার মাধ্যমে জানছিলাম, নাজমুল সহকর্মী, তার মাধ্যমে জানছিলাম যে কারাগারের ঈদ উদযাপনকে কেন্দ্র করে কী কী ধরনের প্রস্তুতি রয়েছে।